হ্যালো বন্ধুরা, বাড়িতে তৈরি করেছিলাম পনির মশলা। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই রেসিপিটা। দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সত্যিই দুর্দান্ত ছিল। তো চলুন সহজ রেসিপিটা দেখিয়ে দিই। তো এখানে আমি পনির নিয়েছি, আর পনিরের টুকরোগুলো দেখে বুঝতে পারছেন একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। এতে করে রান্নার পর দেখতেও ভালো লাগবে আর খুব সুন্দরও লাগবে খেতে। তো এখানে 1 চামচ আমি চারমগজ নিয়েছি, আর তার সাথে নিয়েছি প্রায় 7-8টা কাজু বাদাম। অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট তৈরি করে নেব। এবার প্যানের ভিতর প্রায় 3 থেকে 4 চামচ সরষের তেল দিয়ে তার ভিতর হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর দিয়েছি একটুখানি লবণ দিয়ে উল্টে পাল্টে পনিরগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে ঘিয়েও ফ্রাই করে নিতে পারেন বা সাদা তেলেও ফ্রাই করা যেতে পারে। এবার হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলে তখন পনিরগুলোকে তুলে নিতে হবে। সেই তেলের ভিতর দিয়ে দিলাম প্রায় 3 চামচ মতো ঘি। ঘিটা দেওয়ার পর এর ভিতরে দিয়ে দিলাম গোটা জিরে আর তার সাথে গোটা গরম মশলা, যেমন দারচিনি, এলাচ আর দিয়েছি লং। কুচি করে রেখেছিলাম কিছু পরিমাণ পেঁয়াজ, তো সেটাকেও দিয়ে দিলাম। প্রায় বড় সাইজের একটা পেঁয়াজ এখানে হবে। তো পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন এর ভিতর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মটরশুঁটি আর অল্প পরিমাণ কুচি করে রাখা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কার পরিমাণটা কম দেবো, তাই এখানে কাঁচা লঙ্কাটাই বেশি দিচ্ছি। এবার একটু ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রেখে দিলাম, যাতে সব কিছু খুব ভালো করে সফট হয়ে যায়। আর যেহেতু মটরশুঁটি কাঁচা, সেটা অনেক সময় তেলের উপরে ছাড়ার পর ফুটে ওঠে, তাই অবশ্যই একটুখানি ঢাকা দিয়ে রাখলে এই ফুটে ওঠা তেলটা আর হাতে বা গায়ে কোথাও লাগার সম্ভাবনা থাকে না। 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়েছি। হালকা একটু নাড়াচাড়া করে তার ভিতর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি, 1 চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ মতো দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ চিনি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর 1/2 চামচ এখানে জিরে গুঁড়ো আমি ব্যবহার করেছিলাম। প্রায় 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যত সময় পর্যন্ত তেল না ছাড়বে তত সময় এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে। সবার শেষে দিয়ে দিলাম এখানে কাজু আর চারমগজ বাটা। অল্প পরিমাণ জল দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কষানোটা যদি ভালো হয় পনিরের টেস্টটাও কিন্তু সুন্দর হবে। তো দেখুন, তেল ছেড়ে দিয়েছে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর। তারপর দিয়ে দিলাম 1 বাটি দুধ আর 1 বাটি পরিমাণ জল। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে ঝোলটাকে ফুটে উঠতে দিতে হবে। আপনারা চাইলে এখনও দিয়ে দিতে পারেন ভাজা পনিরগুলো, কিন্তু আমি ঝোলটা ফুটে ওঠার পরে দিলাম যাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। কালারটা লাইটের জন্য একটু অন্যরকম লাগছে, কিন্তু সত্যিই দুর্দান্ত কালার হয়েছিল। 4 থেকে 5 মিনিট ভালো করে আমি এটাকে রান্না করে নিয়েছি। আর তারপর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ পনির মশলা অল্প পরিমাণ জলে গুলে এর ভিতরে অ্যাড করে দিয়েছি। দেখুন, তৈরি হয়ে গেছে পনির মশলা। দেখতেও যেমন সুন্দর, খেতেও দারুণ ছিল। আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। রুটি হোক বা পরোটা, সত্যিই দুর্দান্ত লাগবে রেসিপিটা। বাড়িতে ট্রাই করুন। আজকের মতো এ পর্যন্ত। টাটা।